সবাই খেয়াল করো, সৃজনশীল প্রশ্ন জ্যামিতি দিনাজপুর বোর্ড 2025 সালে আসছে। এটা বিভিন্ন বোর্ডে আসে, 24, 25 বিভিন্ন বোর্ডে আসছে। তো প্রশ্নটা হলো, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি কিউ এবং আর এস দুইটি যে ও এম লম্ব পি কিউ এবং ও এন লম্ব আর এস। যদি পি কিউ ইকুয়াল টু আর এস হয় তবে প্রমাণ করা যায় ও এম ইকুয়াল টু ও এন। আচ্ছা, এখানে কেন্দ্র বিশিষ্ট মনে করে এটা একটা কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, কেমন? তো বৃত্তের পি কিউ এবং আর এস মনে করো দুইটা যায়, একটা হলো পি কিউ আর একটা হলো আর এস। হ্যাঁ, এই একটা হলো পি কিউ আর একটা হলো আর, ধরো এটা হলো পি কিউ আর এটা হলো আর এস। এবার ও এম লম্ব পি কিউ, এই যে এটা এখান থেকে এখানে লম্ব ও এম, আর এখান থেকে এখানে লম্ব হলো পি কিউ, ও এম লম্ব আর এস, এখান থেকে এখানে লম্ব হলো ও এন। আর প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে এই যে এই ও এম সমান ও এন, এই যে প্রমাণ করতে হবে যে ও এম সমান ও এন, মানে এইটার এটা সমান। এরপর দেখো ও পি, এটা এটা যোগ করবে, যে ও পি আর যোগ করে কি ও আর, এটা এই দুটো যোগ করবো। তাহলে মোটামুটি চিত্রটা কি, চিত্র অঙ্কনটা হয়ে গেল। তাহলে আমরা কী করলাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর দুটি সমান যায়, আবার ও এম লম্ব পি কিউ আর ও এন লম্ব আর এস। হ্যাঁ, এবং ও পি ও কিউ ও আর যোগ করি। এবার প্রমাণে দেখো, প্রমাণটা দেখো যে আমরা এটা ধাপ আকারে করতেছি, মনে রাখার জন্য আর কি। ধাপ দিতে হবে এমন কোনো কথা নাই, তো ধাপ আকার। যেমন এখানে দেখো প্রথমত বাস ও এম লম্ব পি কিউ, এই যে ও এমটা পি কিউর উপর লম্ব, ও এমটা পি কিউর উপর লম্ব যেমন, এবং ও এন লম্ব আর এস, এই যে ও এনটা কার উপর লম্ব, এই যে আর এস, ও এনটা আর এসের উপর লম্ব। সুতরাং পি এম ইকুয়াল টু কিউ এম, যেহেতু এটা লম্ব তাহলে এইটা আর এটা সমান, এই পি এম লম্ব কিউ এম, কি সমান কিউ এম। কারণ আমরা জানি যে যখন এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ লম্ব, তখন ওই লম্বটা এই জায়গায় সমদ্বিখণ্ডে সমান ভাগে ভাগ করে এটাকে, তাহলে পি এম সমান কিউ এম। এবং ওয়ান যেহেতু আর এস এর উপর লম্ব, আর এন সমান এস এন, মানে এই ভাব এইটার এটা সমান, কারণ ওয়ানটা আর এস এর উপর লম্ব। আর আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসবিন্দু যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে কী করে, সমদ্বিখণ্ডিত করে। যে কোনো জায়ের উপরে লম্ব কেন্দ্র থেকে যে আসবোটা এই জায়গায় সমদ্বিখণ্ডিত, পি এম সমান কিউ এম আর সমান এস এন। আচ্ছা, এবার পি এম সমান হাফ কিউ, এই যে পি এমটা এই পি কিউর অর্ধেক, যেহেতু এটা সমান সমান পি এম কিউ, তাহলে পি এমটা হলো হাফ পি কিউ। আবার আর এনটা হলো হাফ আর এস, কারণ এই আর এন এর সমান, তো তাহলে আর এনটা আর এস এর অর্ধেক। কিন্তু পি কিউ সমান আর এস, কিন্তু পি কিউ সমান আর এস এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এই যে পি কিউ সমান আর এস এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এরপর ওকে কী করলাম, হাফ গুণ করলাম, যে হাফ গুণ করলাম। এবার হাফ কিউ সমান কি পি এম, আর হাফ আর সমান কি আর এন। এবার এটা গেল দ্বিতীয় ধাপ গেল। এবং তৃতীয় ধাপে দেখো এই দুটো ত্রিভুজ, এগুলো কী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ও পি এম আর ও আর এন, এই দুটো সমকোণী ত্রিভুজ। এর মধ্যে কেন সমকোণী ত্রিভুজ, যেহেতু এই যে এটা লম্ব হয়েছে, তাহলে এটা সমকোণ, এটা যেহেতু লম্ব হয়েছে এটার উপরে অতিভুজ ও পি সমান ও আর, অতিভুজ ও পি সমান ও আর।
ত্রিভুজ ওপি সমান ও আর। কেন এই দুইটা সমান? কেন? একই বৃত্তের ব্যাসার্ধ বলে। কেন সমান? বলা যায় একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে ওপিটা যে বৃত্তি ও আরটা সেই কারণে এই কারণে ওপি সমান ও আর। এবং পিএম সমান আর এন। এই যে এখানে আমরা প্রমাণ করেছি পিএম সমান আর এন। এই যে এটা সমান, এই এই বাহু দুটা সমান, এই বাহু দুটাও সমান। কেমন? তাহলে ও পি এম ত্রিভুজ সর্বসম ও আর এন। এই যে দেখো, লক্ষ্য করো, এই যে দুইটা ত্রিভুজ সর্বসম। কেন দুইটা ত্রিভুজ সর্বসম? আমরা জানি সমকোণী ত্রিভুজের বেলায় দুইটা জিনিস সমান প্রমাণ করলে ওই ত্রিভুজ দ্বয়ের মধ্যে ওই দুইটা ত্রিভুজকে সর্বসম বলা যায়। তো যেহেতু এই দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, যেহেতু এই যে এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে ওপি আর ও আর ত্রিভুজ সমান। কেন? যেহেতু উভয় একই বৃত্ত ব্যাসার্ধ। আবার পিএম সমান আর এন, এই যে আমরা আগে বের করে নিয়েছি, এই দুটো সমান। তাহলে এটা আর সমকোণ ত্রিভুজ বলতে সমকোণ তো এমনি সমান হয়ে আছে, তাহলে এই দুটো ত্রিভুজকে কী বলা যায়? সর্বসম বলা যায়। তাহলে সুতরাং পিএম ত্রিভুজ সর্বসম ও আর এন ত্রিভুজ। আর যেহেতু দুটা ত্রিভুজ কি সর্বসম, কাজেই আমরা জানি যে দুটা ত্রিভুজ সর্বসম, তার ওই দুটা ত্রিভুজের বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান এবং ক্ষেত্রফল সমান। কাজেই এই ও এম আর ও এন সমান লেখা যায়, যে এটা আর এটা কি সমান লেখা যায়। তাহলে এইটা হলো প্রমাণিত। তাহলে তোমরা কী করো, প্রথম ধাপে পিএম আর কিউএম, এই যে পিএম আর কিউএম আর এন এই দুটা বের করবা। দ্বিতীয় ধাপে এসে পিএম আর এন সমান বের করবা। এইটা আর এটা কি সমান বের করবে। আর তৃতীয় ধাপে এসে এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করবে। যে দুটো সর্বসম প্রমাণ করলে তুমি ও এম সমান আর এন লিখতে পারবে। তো তোমরা এটা কিন্তু এখানে পি কিউ আর এস দিয়ে দিছে, রে বিসিডি দিয়ে থাকে বা অন্য অনেক চিহ্ন টিহ্ন দিয়ে থাকে। যেভাবে দেখ, তোমাদের কিন্তু এই ঘুরে ফিরে এটাই আমি যেভাবে বলছি, যেভাবে প্রমাণ করছে ওইভাবে করবো। তোমরা শুধু কিন্তু দিনাজপুর বোর্ড না, তুমি অনেক বোর্ডে আছে, আমি শুধু লেখানে শুধু দিনাজপুর লিখছি আর কি, কিন্তু অনেক বোর্ডে আছে, প্রায় বোর্ডে আসে। তো আশা করি সবাই বুঝতে, সকলকে ধন্যবাদ।